তোমাদেরকে থ্যাংক ইউ। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের শুরু। তো আমার সাথে থেকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থেকো প্রথম থেকে লাস্ট অবধি। প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমিও তোমাদের সব বন্ধুদের সাপোর্ট করব অবশ্যই। আর এই যে দেখো, কিছুক্ষণ আগে হচ্ছিল না বৃষ্টি, আর 2-3 মিনিটের মধ্যেই বৃষ্টি চলে এসছে। তো সকল বন্ধুদের জানাই ভেরি গুড মর্নিং বৃষ্টি ভেজা। তো আশা করছি সবাই ভালো আছে বন্ধুরা, আর আমিও ভালো আছি। তো চারদিকেই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগ স্টার্ট করছি বন্ধুরা। আজকের দিনটা হচ্ছে সোমবার। তো এখন আমি দেখো মাথায় তেল দিয়েছি, কারণ শরীরটা কালকে খুব খারাপ ছিল, মানে মাথা ব্যথা করছিল। তো আজকে একটু ভালো আছি, মানে অনেক ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে আমি স্টার্ট করছি। এখন খুব একটা সকাল নেই, প্রায় 11:30 বাজে। তো আমি কিছু কাজকর্ম করব, সামনেই তো পুজো, আর একটুখানি ঝাড়াঝাড়ি অনেক দিন থেকেই হয়নি। মানে ঘর বাড়িগুলো বলতে এমনি তো মানে নিত্যদিনের ডাস্টিং হয় মোটামুটি, কিন্তু একটা যে মানে ভালো করে আর কি সময় নিয়ে সেটা হয় না। তো আজকে আমি জানলাগুলো পরিষ্কার করব, সেটাই মানে করছি, এখনও স্টার্ট করে দিয়েছি। তো চলো তোমাদের দেখায়। আর আমি এখন আয়ুষকে কাজে লাগাবো, কারণ কি বলতো, একটুখানি আমার হেল্প করে দিবে। আজকে তো ছুটি আছে স্কুল, আর আজকে নবীর কিছু বার্থডে আছে। তো সবাইকে, আমার মুসলিম বন্ধুদের জানাই নবীর জন্মদিনের শুভেচ্ছা। তো এই যে এখন জানলাগুলো পরিষ্কার করব, তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো। এই যে বন্ধুরা, আমি এগুলো পরিষ্কার করছি, দেখি বাবা। তো অনেক নোংরা হয়ে গেছে, অনেক দিন নাগাদ পরিষ্কার করা হয় না। তো এই যে দেখো, আমি একটা কসব্রাইট নিয়েছি। স্পঞ্জ থাকলে ভালো হয়, কিন্তু ছিল না, তাই কসব্রাইট দিয়ে স্টার্ট করেছিলাম। তো এইভাবে করে খুব সময় নিয়ে অনেক টাইম লাগছে করতে, তার জন্য আয়ুষের পড়া হয়ে গেছে। তো আয়ুষকে বললাম যে একটুখানি বসে বসে করে দিতে, কারণ ওরও ভালো লাগবে, টাইমটা পাস হয়ে যাবে এই আর কি। তো আয়ুষ এখানে করতে চলে এসছে, এই যে দেখো। আর এই যে এই ঘরের বিছানা চাদরটা তুলেছি, কাচবো, ওইভাবে করতে হয় না। এই যে বন্ধুরা, আয়ুষ কাজে লেগে পড়েছে। আর এই যে দেখো, পরিষ্কার হচ্ছে মোটামুটি, অনেকই নোংরা হয়ে গেছিল। তো এই যে দেখো, আমাকে আয়ুষ হেল্প করছে, তার জন্য আয়ুষকে থ্যাংক ইউ। এই জানলাগুলো মোটামুটি পরিষ্কার করলো। বন্ধুরা, আমি চলে এসেছিলাম কিচেনে। তো ওইদিকে দেখছি যে আয়ুষ একদম মন দিয়ে কাজটা করছে, খুব ভালো লাগলো। তো এবার আবারও কিচেনে যাব, রান্নার কিছু জোগাড় করে তারপরে স্নান করে পুজো করে তারপরে রান্না করব। তো এই যে দেখো, মিক্স সবজি করব, আর এখান থেকে কিছু সবজি দিয়ে আমি বানাবো খিচুড়ি। আজকে বৃষ্টি এখন পড়ছে না, তবু খিচুড়ি খেতে ইচ্ছে করে বৃষ্টির দিনে। আর এই যে দেখো, একটু মোছামুছিও করে নিলাম এগুলো কাজের ফাঁকে। আর এই ঘরটা পুরো ক্লিন করে নিয়েছিলাম আজকে। আর এই যে দেখো, সবজি দিয়ে আমি খিচুড়ি করছি, আর এইদিকে হচ্ছে মিক্স সবজি। তো এই হচ্ছে আজকে রান্না। আর দেশের আচার তো আছে, আমার আচার, আর কি চাই। চলো তোমাদের ফাইনালি ঘরটা দেখাই। যে এই যে দেখো, চাদরটা পেতে দেবো। আর এই যে আয়ুষের এইগুলো বানানো ক্রাফটের, তো যারা তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখো, জানলাটা কি সুন্দর পরিষ্কার করেছে আয়ুষ, আমার তো দেখে একদমই খুব ভালো লাগছিল যে করতে পেরেছে। আমি একদমই মানে নাড়িনি, ওই করেছে পুরো সম্পূর্ণটা। আর এই যে দেখো, ফাইনালি তোমাদের ক্রাফটটা দেখায়। এই রথটা আয়ুষ বানিয়েছে, কারণ আয়ুষের ক্রাফটের একটা চ্যানেল আছে আয়ুষ মাইন্ডসেট নামে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর এই যে এইটা ভলকেনো বানিয়েছিল তা স্কুল এক্সিবিশনের সময়, তো সেটা নিয়ে চলে এসছে আয়ুষ, ম্যাম দিয়ে দিয়েছিল, সেটা যত্ন করে রেখে দিয়েছি। আর এই যে দেখো, ক্রাফটের অনেক কিছুই বানিয়েছিল, কিন্তু অত জিনিস তো রাখা সম্ভব না, তাই মানে ফেলে দিইনি। কিছু বন্ধু বান্ধব আয়ুষের, তারপরে ওই যে বুনুরা আছে, তোমরা তো জানোই, ভিডিওতে দেখায়, ওই বুনুগুলো কিছু কিছু ভালো জিনিসগুলো নিয়ে গেছে, ওরাও নিজের ঘরে রেখেছে। আমার কাছেও কিছু কিছু জিনিস আছে, কারণ অনেক জিনিস ক্রাফটের বানায় তো আয়ুষ, তার জন্য। তো এই যে এই গরুটা বানিয়েছিল, কেমন হয়েছে কমেন্টসে জানিও তো, অনেক দিন আগে চ্যানেলে আছে দেওয়া ভিডিও। তারপরে এই যে দেখো, আমি জানলা দিয়ে ক্যামেরা করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, আমি ক্রপ করে দেখাচ্ছি। এখানে আছে আমাদের ঘুড়ির দোকান, মানে আমার জানালা থেকে দেখা যায়। তো এখানে আয়ুষ গেল ওর বাবার সাথে। আর তোমাদের আজকে ঘুড়ির কালেকশন দেখাবো, দেখা যাক কী নিয়ে আসে।
তোমরা লাস্ট পর্যন্ত জুড়ে থাকো ভিডিওটাতে, তোমাদের ঘড়ি কালেকশন দেখতে পাবে তোমরা। আর কালকে তো হচ্ছে পুজো, বিশ্বকর্মা পুজো, তার জন্য ঘুড়ি খুবই বিক্রি হচ্ছে। আর কলকাতায় প্রচুর ঘুড়ি ওড়ে, 15 আগস্টেরও সময় খুব ঘুড়ি ওড়ে। তো যাই হোক, এই যে খাবারটা বেড়ে নিয়েছে আর আয়ুষ আমাকে উল্টো করে ক্যামেরাটা ধরেছিল। তারপরে খাবার দিয়ে আমি চলে এসেছিলাম ছাদে। এই যে দেখো, এই দড়িতে আমাদের কাপড় এখন শুকোয়নি, আর দেখছো মোটামুটি রোদ। বন্ধুরা, আমি এসেছিলাম ছাদে, আর ছাদে দেখো আজকে ওয়েদারটা ভালো আছে। মানে কি বলতো, বৃষ্টি হলে ঠিক আছে, গরমের জন্য বৃষ্টি সবই দরকার, বাট কন্টিনিউ হতে থাকতে একদম মনটা তো ভালো লাগেই না বৃষ্টিতে। আর সব থেকে বড় মানে ঘরের মধ্যে থাকতে হয়। তাদের সূর্যি মামা উঠেছে, খুব ভালো লাগছে। আর কাপড় দিয়েছিলাম, সেটা দেখতে এসেছিলাম। আর অনেক খাওয়া আছে। তোমাদের লাঞ্চ হয়েছে কিনা, হয়তো হয়ে গেছে, কারণ এখন প্রায় 2:30টা বাজে। তো চলো নিচে যাই, কারণ এখন জামা কাপড়গুলো শুকোয়নি। আর এই যে দেখো ওয়েদারটা। বাই, আবার পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 3:45 মতো। তো দেখো আয়ুষের ঘড়ি কালেকশন আয়ুষ দেখাবে, তাই জন্য আমি বসে পড়েছি মোবাইল নিয়ে। তো কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো অ্যাডভান্স বিশ্বকর্মা পুজোর শুভকামনা জানাই সবাইকে। তো আমাদের দেশে আমার বাপের বাড়িতে হয় বিশ্বকর্মা পুজো। তো আমি তো যেতে পারিনি, কারণ যাওয়া সম্ভব না। কালকে স্কুল ছুটি থাকবে, তারপরে তো স্কুল স্টার্ট হবে, টিউশন আছে, আর কয়েকদিন বাদেই তো দুর্গা পুজো, তখন যাব। তো যাই হোক, ঘড়ি কালেকশনগুলো দেখে নাও আয়ুষের, আর কেমন হয়েছে কমেন্টসে জানিও। এই যে অনেক ঘুড়ি আছে, এই যে তো মা একটু কাছে চলে আসে দেখানোর জন্য। এই যে দুটো প্লাস্টিকের, তারপরে এখানে কাগজের নর্মাল ঘুড়ি ব্রাউন কালারের, এই যে 4টে, আর এখানে 3টে অরেঞ্জ ঘুড়ি, অরেঞ্জ কালারের, আর একটা আলাদা রকমের ঘুড়ি। খুব সুন্দর হয়েছে এটা, সত্যি এটা আমার খুব ভালো লেগেছে। এটারে 3টে কাঠি আছে, 1 2 3 আর 4টা কাঠি। আর হচ্ছে এখানে নর্মালি কাগজের ঘুড়ি 4টে, আর এটাও 4টে কাগজের ঘুড়ি। আর এই ঘড়িটা আমি আয়ুষকে মানে ছাদে এসে ছাদে গেছিলাম, তো তখন পেয়েছিলাম এত বড় ঘুড়িটা, তাই জন্য এটা আমি বাঁচিয়ে রেখেছিলাম বিশ্বকর্মা পুজোতে ওড়াবো বলে। তো দেখো আয়ুষ, এই যে ঘড়ি কালেকশন আয়ুষের, কালকে একদম গিয়ে ছাদে বসে থাকতে হবে আয়ুষকে নিয়ে। কটা ঘুড়ি আছে জানি না, কটা হতে পারে দেখে নিই। বন্ধুরা ঘুড়ি কালেক্ট করতে আয়ুষ খুব ব্যস্ত। তো এই যে, আর আজকে খুব ভালো ওয়েদার, ঘুড়ি ওড়াতে যাবে এখন। কোনটা ঘুড়ি ওড়াতে যাবে? এখন প্লাস্টিকের ঘুড়িগুলো ওড়াবো, কাগজের ঘুড়িগুলো কালকের জন্য বাঁচিয়ে রাখতে হবে। আর এখানে নতুন মাঞ্জাব নিয়েছি। হাত কেটে যাবে, হাত কেটেছিল না? তো এই যে গাই বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা সবাই অনেক ভালো থাকবে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আমার সকল বন্ধুদের বলছি আমি, প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর আমিও তোমাদের সাপোর্টে আছি। তো চলো এখনকার জন্য বাই বাই, সবাই ভালো থাকবে, বাই।